ওয়েলকাম ব্যাক টু মাই মিতালি মিঠাই লাইভ ব্লগ। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। সুন্দর একটা সকাল থেকে আবার ব্লগটা শুরু করলাম। কালকে আমাদের ডাব গাছ ছাড়িয়েছিল, তো সকালে একটা ডাব ফাটিয়ে জল বার করে নিলাম। আর এখন তো আমাদের নিরামিষ খাওয়া দাওয়া হচ্ছে, শরীরটাও গরম হচ্ছে, তার জন্য ভাবলাম যে চাটা ইগনোর করে যদি একটা ডাবের জল খাওয়া যায় সেটাই মনে হয় শরীরের পক্ষে বেশি ভালো হবে। আর ঘরে মোটামুটি সমস্ত কাজগুলোই সারা হয়ে গেছে। এখন তো গাছের পাতাগুলো শুকিয়ে গিয়ে উঠানমায় পুরো ভর্তি হয়ে যাচ্ছে, চারিদিকে যেন একটা অগোছলা ভাব। যতই তুমি পরিষ্কার করে রাখো, দিনে 10 বার ঝাঁট দিলেও মনে হচ্ছে যেন অগোছলা হয়ে আছে। সকালে কিন্তু দিদা একবার পরিষ্কার করে ঝাঁট দিয়েছিল, আমি আবার একবার দিলাম। আর ঘরে মোটামুটি সমস্ত কাজগুলো সারা হয়ে গেছে। মিঠাই কিছু জামা কাপড় কাচার জন্য ঘাটে নিয়ে গেছে, সেগুলো একটু পরেই গেছে নেব। রান্নার জোগাড়টা আবার করতে হবে। সকালে রান্না হয়নি, ভাই কাজে গেছিলো কিন্তু রান্না করেনি, দিদা উঠতে পারেনি বলে, তার জন্য। দাদু সবজি কাটছে, দেখো কি সুন্দর করে। প্রত্যেক বেশিরভাগ সময়টা দাদু যখন বাড়িতে থাকে আমাদের হাতে হাতে হেল্প করে দেয়, সবজি কেটে দেয়, অনেক সময় আটা টাটা মেখে দেয়, টুকটাক কাজে হেল্প করে। এটাই তো খুব ভালো লাগে, জানো তো। আজকে নিরামিষ রান্না হবে, সবজি কেটেছে, এই যে ফুলকপি, শিম। কি রান্না হবে দিদা? মানে দিদা বলে ফেলছে দাদু, ওটা তো সিম, সিম খায় না, মটরশুঁটি খায়। তো কি রান্না হবে? ফুলকপি আলু সিম দিয়ে তরকারি, ডাল হবে। মুসুর ডাল তো খেতে নেই, মুগের ডাল। হ্যাঁ, এইগুলো কাটছে কেন না, মুরগিকে দেবে বলে। এইগুলো সেই ফেলে দেবে কেন, আমাদের মুরগি আছে, ছোটো ছোটো করে পিস করে দিলে খেয়ে নেবে। বলো দাদু। দাদুর জন্য কাটছে। আবার মিঠাই দেখ দাদুর কাছে দাঁড়িয়ে দেখে, দুষ্টুমি, খালি দুষ্টুমি, খালি দুষ্টুমি। এই আলুগুলো কি হালাত হয়েছে দেখো, পুরো গাছ বেরিয়ে গেছে, শুকনো হয়ে গিয়ে। ওই দাদু দাদু, এটা মাটি খুঁড়ে এগুলো বসিয়ে দাও, অনেক আলু গাছ হয়ে যাবে কিন্তু। বলো, ওই পেছন দিকটা, যেখান থেকে মাটি কেটেছো না, ওখানে বসিয়ে দাও। হ্যাঁ, কিছু হবে না, ওখানে বসিয়ে দাও তো। অনেক আলু গাছ হয়ে যাবে কিন্তু যদি হয়। এগুলো খাওয়া যাবে না কি থরি, খাওয়াও যাবে না, কেটে তো হাফ সব বাদ চলে যাবে। আলু গাছই বসিয়ে দাও, কি সুন্দর। গ্যাসটা তো ফুরিয়ে গেছে, তাই যখন তখন যা ইচ্ছা বানিয়ে নিতে পারছি না। আর খই ছিল, তো সকালে একটু খই খাওয়ার মন করলো। কালকে ঘরে রুটি রয়েছে, তরকারি রয়েছে, তবু মন চাইলো যে একটু খই বাতাসা দিয়ে জল দিয়ে খায়, বেশ ভালো লাগে দেখবে। একবার শুকনো বাতাসা দিয়েও চিবিয়ে খই খেতে ভালোই লাগে। আমি একটু জল দিয়ে বেশি পছন্দ করলাম, তার জন্য জল দিয়ে বাতাসা মাখিয়ে খাবো খইটা। সকালে মিঠাইকেও 2টো খই দিয়েছিলাম, ও বেশ খইটা বেশ ভালোই খাচ্ছিল, পছন্দ করছিল। সকালে একটু খই আর বাতাসা নিয়ে বসলাম। এখন তো নিরামিষ চলছে, মুড়িটাও খেতে নেই আর কোনো কিছুই খেতে নেই। দিদা বলছে তুই খেতে পারিস, যেহেতু আমার দিদা এরা নস্কর, আমরা মণ্ডল, আমি এখন অন্য ফ্যামিলির লোক, তো তাও একই বাড়ির মধ্যে আছি, একটু না মেনে চললে হয়। মোটামুটি মিঠাইকে আমিষ কিছু দিলেও ও তো এমনিতেই সিদ্ধ জিনিস খায়, সবজি, আর তাদের মতো আমিও মেনে চলছি আর কি। একটু মেনে চললে অসুবিধা নেই, সবাই তো একসাথেই একই রকমভাবে খাওয়া দাওয়া করি প্রত্যেক দিন, না এই কটা দিন একটু সবার সাথেই নয় মিলেমিশে আবার নিরামিষটাই খেলাম, তাই না। এই যে খই নিয়েছি আর বাতাসা নিয়েছি, সকালের খাবারে চা খাবো না, এমন কারণ চা খেলে শরীর গরম হয়ে যাচ্ছে প্রচণ্ড। জল দিয়ে ভিজিয়ে খই বেশ ভালোই লাগে খেতে। সবজি ব্যাপারে এসেছিলাম, মিঠাইয়ের জন্য একটু লাল শাক নিলাম, মেথি শাক নিয়েছি। এখন নাকি শাকও আমাদের খেতে নেই, অনেক রকম সবজি আছে সেইগুলোও খেতে নেই, যেগুলো দানা হয় সেই সবজি খেতে নেই। অনেক কিছুই নিয়ম কারণ আছে, যেগুলো মানতে মানতে কি বলবো, শেষই হবে না। গাজর বরবটি কড়াই মিঠাইয়ের জন্য কেটে নিলাম, আর তার সাথে আলু দিয়েছি একটা, লাল শাকটাও দেবো, দিয়ে হালকা করে জিরে নুন দিয়ে ঝোল বানিয়ে দেবো। উনানে বসিয়ে দিয়েছি, বাড়ির সবার জন্য রান্না বসিয়ে দিলাম। এক সাইডে ভাত আর এক সাইডে তরকারি। জোড়া পাকায় রান্না করলে কাঠের জালে খুব তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আর নিরামিষ রান্না হচ্ছে বলে ডাল তো আছেই সাথে করে, তার মধ্যে আবার 2 রকম তরকারি, একটা ভাজা রান্না করতেই হচ্ছে, যাতে মুখে একটু ভালো লাগে খেতে। সেই জন্য নিরামিষ তরকারি তো সবসময় ভালো লাগে না, একটানা বলতে গেলে 13টা দিন আমাদেরকে নিয়মকানুন মেনে চলতে হয়।
মিঠাইয়ের জন্য গরম জলটাও বানিয়ে নেব। গ্যাসটা ফুরিয়ে গেলে এত সমস্যা হয় না, আর আগে থাকতে কোনো কিছু বুঝতেই পারিনি যে এইভাবে শেষ হয়ে যাবে গ্যাসটা। মিঠাই কোথায় গাড়ির ওপরে উঠে বসে চড়বে তা না, ওর মাসিকে একবার ডাকছে, ওর দিদাকে একবার ডাকছে, ওর গাড়িতে বসতে বলছে, ও চড়াবে। কোথায় যাচ্ছ? যেও না, ওই সাইডে নোংরা আছে, একটু ধরে নিয়ে চলে যাবে না হলে। একটু গাড়িতে বসো দেখি, গাড়ি চড়ে দেখি। ওর কোথায় ওর মিঠিকে চড়াবে, মানে ওই পুতুলকে চড়াবে, ওর দিদাদের চড়াবে। মিঠাই তুমি একা চড়তে ভয় পাও? মিঠাই একটু উঠেছে বলার পর, তাই না? আজ 6 দিন হলো আমাদের মানে দাদু নেই। জামা কাপড়গুলো কেটে সমস্ত শুকনো দিয়ে দিয়েছি উঠানের মধ্যে। মিঠাইয়ের জামাগুলো আমি সার্প দিয়েই কাচছে। তোমাদেরকে বলেছিলাম আমার অতটা নিয়ম পালনই নেই। ভাই এদিকে গাছ বাঁধতে, এখানে কি রান্না হবে? এখানে রান্নাটা হবে, তাই তো? অনেক জনের নেমন্তন্ন রয়েছে, প্রায় 250-300 জনের মতো। দিদা বলছি যে 250-300 জন হবে লোক, অনেক লোকের নেমন্তন্ন হবে বলো। সবাই আছে টুকটাক করে অনেক। হ্যাঁ, গাছের পাতাগুলো দেখো সব পড়ে গেছে। এ ফুল পড়েছে, ফুল কত সদনা ফুল পড়েছে, অল্প হয়েছে না? পাওয়া যায় না কিন্তু বলো, বাজারে নেই। আমাদের একটা গাছ আছে, হয় না। তোমাদের গাছটা হচ্ছে, এখন খেতে নেই বলে সেই জন্য, তাই তো? সুন্দর না দিদাটা? গাছগুলো কি বলছো? এই গাছটাকে বাঁধে এখানে রান্নার জোগাড় হবে, আর বড় উঠানটায় খাওয়া দাওয়া হবে। মিঠাই কি দেখছো গো? কি দেখছো? এই ভলুর গায়ে হাত দিয়ে দেবে, দেখ। কালকে ঘরে রুটি ছিল আর একটু তরকারি ছিল, সেটা দিয়ে আজকে সকালের খাবারটা খাচ্ছি। কখন খাচ্ছি দেখো, মিঠাইয়ের খাবার খাওয়ানোর সময়। মিঠাইকে আজ গাজর, শাক, মেথি শাক, তারপর আলু দিয়ে একটা তরকারি করে দিয়েছিলাম, আর ভাত, একটা ডিম সিদ্ধ স্কুল থেকে দিয়েছিল সেটা। তাই তো মিঠাই? ভালো খেতে হবে। খিচুড়ি খেতে ভালো লাগে? এদিকে তাকাও, তোমার দিদিকে খাওয়াবে? বাবা, দুপুরে মিঠাইকে খাওয়াতে বসলে আমার তো প্রায় 1-1.5 ঘন্টার মতো সময় লেগে যায়। আর হাত দিয়ে খাওয়াতে একদমই পছন্দ করে না। ওকে যদি চামচে করে গালে দিই, ও তাহলে ভালো মেয়ের মতো একটু বসে বসে খেয়ে নেয়। কিছুতেই ঘুমাতে চাইছে না দুষ্টু মেয়েটা। আমি আমার কাছে রেখে কতক্ষণ ধরে চেষ্টা করলাম ওকে ঘুম পাড়ানো। কেন ঘুমাবে? দোলা খাটিয়ে দিলাম, ভাবলাম হয়তো একটু দোলা দিলে ঘুমিয়ে পড়বে। কেন ঘুমাবে? কিছুতেই আজ মন চাইছে না ওর ঘুমানোর। প্রায় সময় এরকম করে, জানো তো। প্রত্যেক দিনই ওকে চান টান করিয়ে খাওয়া দাওয়া করালো, ও ঘুমিয়ে পড়ে। আবার এক সময় কি মন চাই, কিছুতেই ঘুমাবে না। ওকে তুমি যতই যুদ্ধ করে ঘুম পাড়ানোর চেষ্টা করো, কেন ঘুমাবে ও? দাদুকে একটু দোলা দিতে বললাম, তারপরে আমি ফ্রেশ হয়ে নিয়ে দুপুরে ভাত বাড়লাম বাড়ির সবার জন্য। আর মিঠাইকে খাওয়াতে খাওয়াতে আমি রুটি খেয়েছিলাম বলে না একদমই ভাত খাওয়ার মন করছিল না। তবুও দিদাকে দাদুকে ভাত বেড়ে দিলাম। গরম থাকতে থাকতে যদি না ভাতটা খেয়ে নিই আর ভালোও লাগবে না। আজকে দুপুরের মেনুতে হয়েছে আলু ভাজা, ডাল আর ফুলকপি আলু শিম দিয়ে একটা মাখা মাখা তরকারি। 2-3 রকম তরকারি তো হতেই হবে। নিরামিষ তরকারি দেখবে একরকম দিয়ে ভাত খাওয়া যায় না, আর যদি না একটু ভাজাভুজি থাকে তো একদমই খাওয়া যায় না। আমি তো পারবোই না খেতে। আমার দিদা, এটাও আমার দিদা, ছোট দিদা। আমার দিদারা দুই, মানে যা, আমার দাদুরা 2 ভাই। এটা ছোট দিদা আর ওটা আমার বড় দিদা। এই দেখো, দুজন মিলে এখন মালসা জাল দিচ্ছে। এই যে মালসার মধ্যে আলু দিয়েছে, ডাল চাল দিয়ে সেদ্ধ করতে হবে। পাতা দিয়েই করতে হয়, কাঠ দিলে হয় না বলো?
এটা দুপুরবেলা করতে হয়। আর এই মালসা ভোগ করার সময় দেখতে আছে দিদা বললো, তাই আমি ভিডিও করছি। আর খাওয়ার সময় কাউকে দেখতে নেই, যদি কেউ দেখে নেয় আর জিনিসটা খেতে নেই, তাই তো। প্রত্যেক দিন দুপুরবেলা করে এসে আজ নিয়ে কটা মালসা রাখলে? 6টা না 7টা, তাই তো। 6টা। 6টা হয়েছে। পুরো খাওয়া দাওয়া করলাম, খেতে উঠে এই যে দিদারা এসেছে দাদুদের বাড়িতে মালসা জাল দেওয়ার জন্য। দিদাদের মানে সারাদিনে একবারই খাওয়া হয়, 13টা মালসা রাখছে, প্রত্যেক দিন একটা করে মালসা খেতে পারবে। আর সারাদিন ওই খই এইসব বলো ছোলা এইসব খেতে পারবে। অনেকে তো খায়ও না, সারাদিন ওই একবারই খাওয়া হয়, মালসা জাল দিয়ে মালসা খেতে হয়। কিচ্ছু খাওয়া যাবে না। হ্যাঁ, তো তার জন্য এসেছে, মিঠাইকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এক্ষুনি আবার ফোন করেছিল, চাইছিল, এক্ষুনি আবার ফোন করেছিল মিঠু মামা, বললো ঠিক আছে থাক আমি বাড়ি যাচ্ছি। না আমি বললো যে সুপ্রিয় আছে, আমি বললাম যে সুপ্রিয় ঠাকুরের ভোগ দেওয়ার জন্য গেল। বলছে আচ্ছা ঠিক আছে থাক, ওর কাছে যেতে হবে না, আমি যাচ্ছি বাড়িতে। রেখে দিয়েছি। দিয়াদের এই উঠানেই রয়েছে, কি বলো দেখো উঠানটা, এখানে আসলে 5G নেটওয়ার্ক পাওয়া যায়। মানিক এখন ঘুমাচ্ছে, আমি একটু ভিডিও আপলোড করব।